হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরএমজি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমার লেকচার ভিডিওগুলো তোমরা খুবই সুন্দরভাবে বুঝতে পারতেছো। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ইন্টারোগেটিভ করার রুলসটা শিখিয়ে দিব। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে ইন্টারোগেটিভ যুক্ত বাক্যকে কিভাবে কনভার্ট করতে হয়, অর্থাৎ ইন্টারোগেটিভ যুক্ত বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে কনভার্ট করতে হয় সেই নিয়মটা আমি তোমাদেরকে আজকে শেখাবো। আর বিগত লেকচারগুলো যারা এখনো দেখতে পারোনি বা দেখোনি তারা আমার প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো। প্লেলিস্টে কিন্তু ভয়েস রিলেটেড সবগুলো ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে এবং যেগুলো আপলোডেবল অর্থাৎ এবং ভবিষ্যতে আপলোড করব সেগুলো কিন্তু সেই প্লেলিস্টেই পেয়ে যাবে, ভয়েস যুক্ত প্লেলিস্টে। ঠিক আছে, সো চলো শুরু করা যাক। সো আমরা ইন্টারোগেটিভটা যখন করব তখন কিন্তু সেম নিয়ম, অর্থাৎ অ্যাফার্মেটিভ যেভাবে করেছিলাম ইন্টারোগেটিভও সেইভাবেই, শুধুমাত্র কি করতে হবে, ভার্বটাকে অর্থাৎ অক্সিলারি ভার্বটাকে আমরা কি করব, সাবজেক্টের সামনে নিয়ে আসব। হ্যাঁ, আমরা যখন টেন্স করেছিলাম তখন কি করেছিলাম, তখন আমরা যদি ইন্টারোগেটিভ করতাম তখন কি করতাম, জাস্ট সাবজেক্টটাকে জাস্ট অক্সিলারি ভার্বটাকে আমরা সাবজেক্টের সামনে নিয়ে আসতাম। সেই কাজটাই এখানেও করব। সো চলো স্ট্রাকচারটা। হ্যাঁ, স্ট্রাকচার হচ্ছে কি হবে তাহলে দেখো, প্রথমে হচ্ছে কি হতো আমাদের যখন প্যাসিভ করতাম, হ্যাভ অর হ্যাজ, হ্যাঁ, প্লাস দেখো অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টের সাবজেক্টিভ প্লাস ভার্বের পার্টিসিপল প্লাস বাই অবজেক্টিভ সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তাই না? সো অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা কি ছিল, অ্যাফার্মেটিভে ছিল এই যে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, এরপরে ছিল হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ছিল বিন, তাই না? সো আমরা যখন ইন্টারোগেটিভ করব, ইন্টারোগেটিভ করা আমাদেরকে কিন্তু এই যে দেখো অবজেক্টটাকে অর্থাৎ হ্যাভ হ্যাজটাকে কিন্তু সামনে নিয়ে আসছি, এই যে সাবজেক্টের সামনে নিয়ে আসছি, ঠিক আছে? আর বাকি ছিল সেভাবেই সেম। সো আসো তাহলে আমরা এক্সাম্পল ইন্টারোগেটিভ করা আমাদেরকে কিন্তু এই যে দেখো অবজেক্টটাকে অর্থাৎ হ্যাভ হ্যাজটাকে কিন্তু সামনে নিয়ে আসছি, এই যে সাবজেক্টের সামনে নিয়ে আসছি, ঠিক আছে? আর বাকি ছিল সেভাবেই সেম। সো আসো তাহলে আমরা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। হ্যাঁ, এক্সাম্পল দেখে নাও তাহলে। অ্যাক্টিভ দেখো, যেহেতু ইন্টারোগেটিভই করতে হবে, তাই না? হ্যাজ রাইস, আচ্ছা তাহলে আমরা এক কাজ করি, আমরা হচ্ছে প্রথমে হচ্ছে দাঁড়াও অ্যাক্টিভের একটা সেন্টেন্স লিখি, সেটাকে আমরা প্যাসিভ করব। দেখো, সো আমরা যদি অ্যাফার্মেটিভ রুলস করতাম, যেমন আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, সো এটাকে যদি ইন্টারোগেটিভ করতে চাতাম তাহলে কি হতো, হ্যাভ আই ব্রোকেন দ্য গ্লাস। সো এটাকে যদি ইন্টারোগেটিভ করতে চাতাম তাহলে কি হতো, হ্যাভ আই ব্রোকেন দ্য গ্লাস। হ্যাঁ, সেই বাক্যটাই আমরা এখানে লিখবো। তাহলে দেখো, হ্যাভ আই ব্রোকেন দ্য গ্লাস। ওকে, সো এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ বাক্য। হ্যাভ আই ব্রোকেন দ্য গ্লাস, আমি কি গ্লাসটি ভাঙিয়েছি বা ভেঙে ফেলেছি? সো এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে কি হবে দেখো। ওকে, প্যাসিভ যদি করতে চাই তাহলে আমাদের ইন্টারোগেটিভই করতে হবে, কারণ এই অ্যাক্টিভ বাক্যটা, অ্যাক্টিভ ভয়েসের বাক্যটা হচ্ছে ফরম্যাটে আছে, তাই না? সো প্যাসিভ বাক্যটাও ফরম্যাটেই থাকে। সো এটা তখন হচ্ছে আর হ্যাশট্যাগ দিব। ওকে, দেখো তার আগে হ্যাভ হ্যাজ এটা কিসের উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে সাবজেক্টের উপর ডিপেন্ড করে, অর্থাৎ অক্সিলারি ভার্বগুলো কিন্তু সাবজেক্টের উপর ডিপেন্ড করে।
এর উপর ডিপেন্ড করে, অর্থাৎ অক্সিলারি ভার্বগুলো কিন্তু সাবজেক্টের উপর ডিপেন্ড করে। আগে একটু বের করে নিই সাবজেক্ট কোনটা। দি গ্লাস হচ্ছে সাবজেক্ট, তাই না? ওকে, গ্লাস টি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কি হবে তাহলে? দি গ্লাস হ্যাভ হবে নাকি হ্যাজ? হ্যাজ হবে। ওকে, সো প্রথমে আসো তাহলে হ্যাজটা দিয়ে দিই। হ্যাজ দ্য গ্লাস, অর্থাৎ প্রথমে হ্যাজ তো জানলামই, এরপরে হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। এটা হচ্ছিল আমাদের অবজেক্ট ছিল, এটা সাবজেক্টিভ ফর্ম, এটা সরি এটা হচ্ছিল অবজেক্ট, হ্যাঁ এটা আমাদের অবজেক্ট, এটা হলো। এরপরে হচ্ছে বিন, হ্যাঁ হ্যাজ দ্য গ্লাস বিন। নেক্সট হচ্ছে পাস্ট ভার্ব, এই যে এমভি মূল ভার্ব। সো হ্যাজ দ্য গ্লাস বিন, তাহলে কি হবে? ব্রোকেন, ব্রেক, ব্রোক, তো দিয়ে দাও ব্রোকেন। নেক্সট হচ্ছে আই, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ব্রোকেন। নেক্সট হচ্ছে আই, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কে ছিল সাবজেক্ট আই। আই কি হবে দেখে নাও, আছে তাই না? সো দিয়ে দাও মি, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন বাই মি, ঠিক আছে? সো হ্যাভ আই ব্রোকেন দ্য গ্লাস, এটার প্যাসিভ হচ্ছে হ্যাজ দ্য বিন ব্রোকেন বাই মি। শিক্ষার্থী তোমরা অনটা বুঝতে পারছো, আর আমি তোমাদেরকে আরো দুটো, ঠিক আছে, যার মাধ্যমে তোমরা আরো বিস্তারিত পারবে। সো দেখো, আর দেখো তো এক্সাম্পল 2, হ্যাঁ এক্সাম্পলটা দেখে নাও। সো এটা হচ্ছে ফুটবল খেলেছে, তারা কি ফুটবল খেলেছে? আমরা যদি যাই কি করবো দেখছি, এটাকে প্যাসিভ করতে হলে আগে ফুটবল হচ্ছিল অবজেক্ট, সো অবজেক্টটাকে কি বানাতে হবে? সাবজেক্ট, তাই না? ফুটবল খেলেছে, তারা কি ফুটবল খেলেছে? আমরা যদি যাই কি করবো দেখছি, এটাকে প্যাসিভ করতে হলে আগে ফুটবল হচ্ছিল অবজেক্ট, সো অবজেক্টটাকে কি বানাতে হবে? সাবজেক্ট, তাই না? সাবজেক্ট, অর্থাৎ অবজেক্টের সাবজেক্ট তার আগে হবে হ্যাজ। আগে দেখে নেই যে ফুটবলের সাথে কি বসে, তাই না? ফুটবলের সাথে হ্যাভ বসে নাকি হ্যাজ বসে? ফুটবলের সাথে হ্যাজ বসে, ঠিক আছে? ওকে, সো দিয়ে নাও ফুটবল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হ্যাজ হবে। ওকে, সো দিয়ে দাও হ্যাজ, তারপরে হচ্ছে ফুটবল, নেক্সট হচ্ছে বিন, তারপরে কি? তারপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা? এই যে প্লেট, এটা হচ্ছে এমভি মূল ভার্ব, সো দিয়ে দাও প্লেট। নেক্সট হচ্ছে বাই, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা? এই যে প্লেট, এটা হচ্ছে এমভি মূল ভার্ব, সো দিয়ে দাও প্লেট। নেক্সট হচ্ছে বাই, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট কে ছিল? এই যে দে, এটা হচ্ছিল সাবজেক্ট। সো এটার অবজেক্টিভ ফর্ম কি হবে এখান থেকে দেখে নাও। দে থাকলে কি হয়? দেম হয় অবজেক্ট, দের অবজেক্ট হচ্ছে দেম। এই তো হয়ে গেল। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। হ্যাভ দে প্লেড ফুটবল, তারা কি ফুটবল খেলিয়াছে? প্যাসিভ হচ্ছে হ্যাজ ফুটবল বিন প্লেড বাই দেম, ফুটবল কি তাদের দ্বারা খেলা হয়েছে? সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমি আশা করছি যে তোমরা এই এক্সাম্পল দুটো বুঝতে পারছো। এখন আরও একটা এক্সাম্পল দিব তোমাদেরকে, ঠিক আছে? সো আসো তাহলে এক্সাম্পল 3টা আমরা একটু দেখে নিই। 3 অ্যাক্টিভটা দেখে নাও। Has she written the poem? Has she written the poem? সে কি কবিতাটি লিখেছে? সো এটার প্যাসিভ যদি করতে চাই তাহলে কি হবে দেখো, জাস্ট এগুলো কিন্তু সব সেম রুলস, অর্থাৎ একটা নিয়ম শিখলেই কিন্তু আমরা সবগুলো পেরে যাচ্ছি, ঠিক আছে? শুধুমাত্র কি করতে হবে? আমাদের স্ট্রাকচারটা জানতে হবে, ঠিক আছে? সো সেম, দি পোয়েম, এটা হচ্ছিল কি অবজেক্ট, এই অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে। দি পোয়েম, এটা সাবজেক্ট কি হয়? এটা সাবজেক্ট দি পোয়েমই হয়, কোনো চেঞ্জ হবে না, কারণ আমি বলেছিলাম যে কোনো নাউন কি হয় না, চেঞ্জ হয় না, অর্থাৎ নাউন কিন্তু সেম থাকে। যেমন করিম, করিমের সাবজেক্টের অবজেক্ট কিন্তু করিমই, ঠিক আছে? অনুরূপভাবে এই যে কবিতা, গাছ,
ঠিক আছে, তারপর কবিতা, গাছ, ঠিক আছে, তারপর পিঁপড়া, মানে যত নাউন আছে আর কি, যত টাইপের, এগুলো আনচেঞ্জড, এগুলোর কোনো সাবজেক্ট থেকে অবজেক্টে কনভার্ট হয় না। ঠিক আছে, সো দেখো দি পয়েমের সাথে দেখো তো হ্যাভ বসে নাকি হ্যাজ বসে। দি পয়েম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি বসবে? অবশ্যই হ্যাজ বসবে, তাই না? সো দিয়ে দাও হ্যাজ, তারপরে হচ্ছিল দি কি নেক্সট বিন, সো বিনটাকে দিয়ে দাও হ্যাজ দি পয়েম বিন। নেক্সট হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে এমভি মূল ভার্ব, সো পাস্ট পার্টিসিপল কি রিটেন বাই, তারপরে কি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট কে ছিল শি, সো এটার অবজেক্ট কি হবে দেখে নিও এখান থেকে, যে অবজেক্ট হার। ওকে, হয়ে গেল। হ্যাজ দ্য পোয়েম বিন রিটেন বাই হার, তাহার দ্বারা কি কবিতাটি লেখা হয়েছে? সো সুপ্রিয় শিক্ষার্থী, তাহার দ্বারা কি কবিতাটি লেখা হয়েছে? সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমরা ইন্টারোগেটিভের নিয়মটা শিখে ফেলেছ। নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় সেই বিষয়টা খুঁটিনাটি আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।